আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে উপস্থিত হয়েছি তোমাদের সামনে ভয়েস চেঞ্জ অফ ইন্টারোগেটিভ সেন্টেন্স নিয়ে। আজকে আমি তোমাদের সাথে ভয়েস চেঞ্জ ইন্টারোগেটিভ সেন্টেন্সের বিস্তারিত আলোচনা করব। এখানে আমরা শিখব অক্সিলারি ভার্বের ভয়েস চেঞ্জ, তারপর শিখব হচ্ছে ডাব্লিউএস কোশ্চেনের ভয়েস চেঞ্জ। আচ্ছা, আমরা বোর্ডে লক্ষ্য করি। এখানে দেখো, যখন আমরা অক্সিলারি ভার্বের ভয়েস চেঞ্জ করব তখন কি করতে হবে? প্রথমে আসবে আমাদের হচ্ছে কি অক্সিলারি ভার্বটা। প্রথমে কি আসবে? অক্সিলারি ভার্ব। তারপরে কি আসবে? অবজেক্টের সাবজেক্ট রূপ। তারপরে আমরা ভার্বের ফার্স্ট পার্টিসিপল ফর্ম দিব এবং তারপরে বাই দিব, তারপরে সাবজেক্টের অবজেক্ট ফর্ম করব। আচ্ছা, আমরা চলো যাই একটা এক্সাম্পল দেখি। এখানে কি আছে দেখো, ডু ইউ লাইক কফি? তুমি কি কফি পছন্দ করো? এই যে প্রথমে কি দেওয়া আছে দেখো, অক্সিলারি ভার্ব। তার মানে কি আমাকে আগেই অক্সিলারি ভার্ব আনতে হবে। আর তোমাদেরকে তো আমি হচ্ছে অক্সিলারি ভার্বের ক্লাস তো একদিন দেখাইছি, আমার বিগত ভিডিওতে তুমি পাবে। সেখানে কোন অক্সিলারি ভার্ব থাকলে কোন অক্সিলারি ভার্ব বসাতে হয় এগুলো সেখানে বিস্তারিত আলোচনা করা আছে। তাও আমি বলে রাখি, ডু, ডাজ, ডিড এগুলো যখন আমরা সেন্টেন্সে দেখব তখন আমরা সেখানে হচ্ছে এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার এগুলো আনবো। ঠিক আছে? আচ্ছা, এই যে ডু, তার মানে আমরা তো বুঝতেই পারছি এটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে আছে। তার মানে কি আমাদেরকে এম, ইজ, আর এগুলোতে থাকতে হবে। তাহলে আমরা এইখানে দেখো আছে কি ইউ, আর এখানে কি আছে কফি। তাহলে আমাদেরকে প্রথমে আসতে হবে কোথায়? অবজেক্টের সাবজেক্ট রূপে। যে অবজেক্টকে কফি, অবজেক্টকে কফি। তাহলে আমরা প্রথমে অক্সিলারি ভার্ব নেব। অক্সিলারি ভার্বে দেখো আমরা বসাই অক্সিলারি ভার্ব আমরা কফি। ঠিক আছে? তাহলে এইটা যেহেতু প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স এবং কফি যেহেতু আছে, তাহলে এখানে কি হবে? ইজ। এখানে কি দিব? ইজ। ইজ, তারপরে কি কফি। তারপরে দেখো ইজ কফি বসাইলাম। এইবার থাকছে কি আমাদের কি ভার্বের 3 নাম্বার রূপ। ভার্ব কি দেখো? লাইক। ভার্ব কি? লাইক। তাহলে কি হবে দেখো, LIKED, লাইকড। তাহলে কি হলো? লাইকড। ভার্বের আমরা পাস্ট পার্টিসিপল ফর্ম বসালাম। এবার কি বসাবো? বাই। এই যে বসাই দিলাম বাই। তারপরে কি দেখো, সাবজেক্টের অবজেক্ট ফর্ম। সাবজেক্টকে ইউ, সাবজেক্ট কে ছিল ইউ। তাহলে ইউ এর অবজেক্ট ফর্মও তো কি হয়? ইউ হয়। আচ্ছা, তাহলে তো আমরা এটা বলছি যে ইজ কফি লাইকড বাই ইউ। ইজ কফি লাইক বাই ইউ। দেখো প্রথমে আমাদেরকে অক্সিলারি ভার্বটা আনা লাগছে, আনছি। তারপরে অবজেক্টের সাবজেক্ট রূপ আনছি। তারপরে ভার্বের 3 নাম্বার রূপ দিছি। তারপরে বাই দিছি। তারপরে আমরা কি এই যে বসাই দিছি। তাহলে আমরা এটা শিখলাম। এবার যাই আমরা হচ্ছে নেক্সট রুলে। এইখানে দেখো, ডিড শি কমপ্লিট দ্য টাস্ক? ডিড শি কমপ্লিট দ্য টাস্ক। এইবার প্রথম কাজ কি আমাদেরকে? প্রথম কাজ আবারও হচ্ছে অক্সিলারি ভার্ব আনা। অক্সিলারি ভার্ব আনবো আমরা। দেখো কি বসাবো? এখানে হচ্ছে অবজেক্টের সাবজেক্ট রূপ। তাহলে এই অবজেক্টকে আমরা কিন্তু অবশ্যই খেয়াল রাখবো। এখানে অক্সিলারি ভার্বটা বসানোর আগে আমরা কাকে খেয়াল রাখবো? অবজেক্টটাকে। এই যে তাহলে দ্য টাস্ক, এটাও কি সিঙ্গুলার, এটাও কি সিঙ্গুলার। তাহলে কি হবে দেখো, ওয়াজ দ্য টাস্ক। ওয়াজ দ্য টাস্ক। যেহেতু এই যে ডিড ছিল পাস্ট ইনডিফিনিট টেন্স, যেহেতু ডিড ছিল তাহলে ওয়াজ এবং ওয়ার হবে নিঃসন্দেহে। কিন্তু এখানে দ্য টাস্ক এটা কি? এটা তো সিঙ্গুলার, তাই আমরা কি নিলাম? ওয়াজ নিলাম। তাহলে ওয়াজ দ্য টাস্ক। এইবার কি থাকলো দেখো, এবার থাকলো হচ্ছে কি ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। তাহলে ওয়াজ দ্য টাস্ক, আর এখানে ভার্বটা কি ছিল? কমপ্লিট। তাহলে কি হবে? কমপ্লিটেড। এইবার আমরা কি বসাবো দেখো, এবার বসাবো আমরা হচ্ছে কি বাই। এবার আমরা বসাইলাম হচ্ছে কি বাই। তারপরে কি সাবজেক্টের অবজেক্ট রূপ। সাবজেক্ট কি ছিল দেখো? শি। সাবজেক্ট কি ছিল? শি। শি থাকলে কি হয়? আহার। শি থাকলে কি হয়? আহার। তাহলে ওয়াজ দ্য টাস্ক কমপ্লিটেড বাই হার। আচ্ছা, তাহলে আমরা এই রুলসটা তো শিখছি। এবার আমরা শিখবো হচ্ছে ডাব্লিউএস কোশ্চেনের ইন্টারোগেটিভ সেন্টেন্স। এই নিয়মটা কিন্তু মাথায় রেখো, কারণ কি ডাব্লিউএস কোশ্চেনটা একটু ট্রিকি, তো জাস্ট একটু ভালোভাবে খেয়াল করো তাহলে তোমরা বুঝবে ইনশাআল্লাহ। দেখো প্রথমে থাকবে কি ডাব্লিউএস কোশ্চেন। ডাব্লিউএস কোশ্চেন কোনগুলা? হু, হোয়াট, হুইচ, হাউ, এগুলো হচ্ছে কি ডাব্লিউএস কোশ্চেন। ডাব্লিউএস কোশ্চেনের ক্লাস আছে, সেগুলো তোমরা দেখে আসতে পারো। এবার তারপরে বসাবো কি আমরা? হচ্ছে অক্সিলারি ভার্ব। তারপরে হচ্ছে অবজেক্টের সাবজেক্ট রূপ। তারপরে হচ্ছে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। তারপরে বাই। তারপরে হচ্ছে কি সাবজেক্টের অবজেক্ট রূপ। আচ্ছা, এবার আমরা কিসে যাই? উদাহরণটা দেখে আসি। দেখো যে হাউ ক্যান আই হেল্প ইউ? আমি কিভাবে তোমাকে সাহায্য করতে পারি? প্রথমে কি বলেছি? ডাব্লিউএস কোশ্চেন আমি বসাই দিই হাউ।
এবার কি বসাবো অক্সিলারি ভার্ব দেখো এখানে কি আছে ক্যান আমরা তো হচ্ছে টেন্সের ওই যে বিভাগ পরিবর্তনটা শিখছি তাহলে এইটা আমি এখন আর তোমাদেরকে দেখাবো না ওই টেন্সের বিভাগ পরিবর্তনটা তোমরা শিখে আসবে এখানে দেখো হাউ ক্যান বসাই দিলাম এইবার দেখো অবজেক্টের কি সাবজেক্ট রূপ অবজেক্টকে এখানে দেখো ইউ অবজেক্টকে ইউ হাউ ক্যান ইউ আচ্ছা এইবার ওই যে কিছুক্ষণ আগে বললাম যে এই যে ভার্বের যে পরিবর্তন অক্সিলারি ভার্ব বিভার্বের যে পরিবর্তন এটা তো হচ্ছে আগের ক্লাসে আমি শেখাইছি সেখানে এই যে আমরা কিন্তু ক্যান কি হচ্ছে একা বসাতে পারবো না কারণ ক্যান কি ছিল এখানে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে ক্যান ছিল তাহলে এর সাথে আমাদের কি আনতে হবে বি হ্যাঁ তোমরা ঠিক ধরেছো হাউ ক্যান ইউ বি তারপরে কি বসাবো দেখো ভি3 কি আছে এখানে হেল্প আছে হচ্ছে V1 তাহলে হেল্পের ভিতরে হবে কি হেল্পড তারপরে আমাদের কি থাকছে হচ্ছে কি বাই তাহলে আমরা কি বাই বসাইলাম তারপরে কি সাবজেক্টের অবজেক্ট রূপ এখানে সাবজেক্ট কে ছিল এই যে আইটা আমরা বসাই দিই আয়ের হচ্ছে কি অবজেক্ট কি হবে মি তাহলে আমাদের এই যে উদাহরণটা কি আসলো হাউ ক্যান ইউ বি হেড বাই মি লাস্টে অবশ্যই চিহ্ন মাস্ট আচ্ছা এইবার আমরা যাই হচ্ছে কি হু থাকলে কি করব আর হোম থাকলে কি করব এই দুইটা একটু ব্যতিক্রম আছে এই দুইটা একটু ভালোভাবে শিখবা দেখো যদি হু থাকলে প্রথমে আমাদেরকে কি বসাতে হবে বাই হোম হু থাকলে কি বসাবো বাই হোম তারপরে কি অক্সিলারি ভার্ব তারপরে কি অবজেক্টের সাবজেক্ট রূপ তারপর ভিতরে এক্সটেনশন যদি থাকে এগুলো তো গতানুগতিক সবগুলোতে একই রকম আমাদেরকে একটু খেয়াল রাখতে হবে হচ্ছে কি হু থাকলে কি হয় হু থাকলে আমরা প্রথমে বসালাম কি এই যে হু আছে তাহলে আমরা বসাবো কি বাই হোম আচ্ছা তারপরে কি দেখো অক্সিলারি ভার্ব আনতে হবে এটা কোন টেন্স এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের অক্সিলারি ভার্ব কি হয় এম ইজ আর তাহলে এখানে কি হবে হোম আর তারপরে কি ইউ আর ইউ এবার অবজেক্টের সাবজেক্ট রূপ বসাইছি অবজেক্টের সাবজেক্ট রূপটা আমরা বসালাম এবার কি বসাবো V3 তাহলে বি কল ভার্ব কি ছিল কল তাহলে কল্ড কি হবে CALLED কল্ড তারপরে কি থাকলো এক্সটেনশন বাই হোম আর ইউ কল্ড এ লায়ার আচ্ছা তাহলে আমরা কি দেখলাম যে বাই হোম আর ইউ কল্ড এ লায়ার এখানে আমাদের কি ছিল এখানে আমাদের ছিল হচ্ছে যে হু কলস ইউ লায়ার তোমাকে কে মিথ্যাবাদী বলে ডাকে এর কি আসলো বাই হোম আর ইউ কল্ড এ লায়ার আচ্ছা এইবার আমরা যাব হচ্ছে কিসে এবার হোম থাকলে কি হয় আচ্ছা হোম থাকলে আমরা কি বসাবো হু তারপরে কি বিভার্ব তারপরে V3 তারপরে বাই তারপরে সাবজেক্টের অবজেক্ট রূপ এগুলো তো সবগুলোতে একই রকম আসছে আচ্ছা এবার আমরা কি পাইছি হোম পাইছি তাহলে আমরা বসাই দিলাম হু তারপর কি আসছে বিভার্ব এই যে দেখো এটা কোন টেন্স এটা হচ্ছে কি পাস্ট ইনডিফিনিট টেন্স কোন টেন্স পাস্ট ইনডিফিনিট টেন্স তাহলে কি হবে দেখো এই যে হি আছে হি থাকলে কি হবে ওয়াজ তাহলে হু তারপর কি বিভার্ব তাহলে হু ওয়াজ তারপর V3 কি হবে দেখো চুজেন এই যে চুজেন হু ওয়াজ চুজেন তারপরে কি বসাবো বাই বসাইলাম তারপরে দেখো সাবজেক্টের অবজেক্ট ফ্রম সাবজেক্ট কে ছিল হি থাকলে কি হবে হিম আচ্ছা তাহলে এখানে কি থাকলো হচ্ছে হু ওয়াজ চুজেন বাই হিম আচ্ছা আমরা তো এই যে ইন্টারোগেটিভ সেন্টেন্সের এই তিনটা রুলস শিখছি এই তিনটা রুলস কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এবং দেখবা যে যখন পরীক্ষায় আসবে এই তিনটা রুলসের ভিতরেই পেঁচাবে কারণ কি এগুলোতে একটু ট্রিকি তো এগুলোতে হচ্ছে আমাদেরকে একটু বেশি ফোকাস দিতে হবে এই যে এই রুলসগুলো যদি তোমরা শেখো জাস্ট তিনটা একই এখানে দেখো যে WS কোশ্চেন হু আর হোম এই তিনটা শব্দ শুধু তোমাদেরকে খেয়াল রাখতে হবে তাহলেই আমরা আশা করছি ইন্টারোগেটিভ সেন্টেন্স আমাদের আর কোথাও বাদবে না আচ্ছা আজকে ক্লাস এখানেই শেষ করলাম আল্লাহ হাফেজ